নমস্কার, আমি অরিত্রা আর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে। আজকে শনিবার, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি মার্টেল বিচের উদ্দেশ্যে। এইবারে আমরা আর একা যাচ্ছি না, আমাদের সঙ্গে আমাদের বন্ধুরাও যাচ্ছে। তারা এদের সাথে বেশ অনেক দিন ধরেই রয়েছে, কিন্তু মার্টেল বিচে এখনো অবধি যায়নি। আমাদের থেকে গল্প শুনেছে, আমাদের আগের বার ঘুরে বেশ মজা লেগেছে, তাই জন্য বললো চলো আবার যাই। আর আমার তো সমুদ্রে এমনিতে খুব পছন্দ, আমি এক পায়ে রাজি হয়ে গেলাম। বেরোতে বেরোতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। 1.5 ঘন্টা জার্নি করে আমরা একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি। আগের বারের মতোই লুচি তরকারি করে আনা হয়েছে। আমি বানিয়েছি লুচি আর আমাদের বন্ধু বানিয়েছে হচ্ছে আলুর দম। এখানে গ্যাস স্টেশনে জানেন মাইক্রোওয়েভ থাকে। এখানে তো ট্রেনের ব্যবস্থা খুব একটা ভালো না। এখানকার লোকেরা অনেক দূর দূর জার্নি করে, বাড়িতে অনেকে আমাদের মতন খাবার করে নিয়ে আসে। গ্যাস স্টেশনে মাইক্রোওয়েভ থাকার জন্য খুব সুবিধাও হয়। আর এখানে বসে খাবারও একটা জায়গা আছে দেখলাম, বেশ ভালো লাগলো। এই দেখুন, আমাদের আলুর দমটা লুচিটা ঢুকিয়ে দিয়েছি, গরম হয়ে গেলেই খেতে বসে পড়বো। আমরা বাঙালি বলেই হয়তো বেড়াতে গেলে লুচি আলুর দম না থাকলে বেড়ানোটা যেন কমপ্লিট হয় না। ইন্ডিয়াতে থাকতে আমরা যে কবার ঘুরতে বেরিয়েছি এই লুচি আলুর দম করে নিয়ে বেরোতাম। আমি ভাবিনি গরম করতে দেবে, এই আইডিয়াটা ছিল কার? তোমার আইডিয়া ছিল না? বাইরে খুব গরম আমি না? এটা এক্সপেক্টই করিনি যে পেট পুজো করা হয়ে গেছে, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি। এই সেকেন্ড হাফটা চালাবো আমি। লাস্টবারেও আমি সেকেন্ড হাফটা চালিয়েছিলাম, এবারেও আমি সেকেন্ড হাফটা চালাবো। আগের বার তো আমরা শুধু দুজনে এসেছিলাম, আমরা দুজনে রেস্টুরেন্টে গেছিলাম রাত্রে ডিনার করতে বা একটুখানি অ্যাম্বিয়েন্সটা ফিল করতে। এইবারে আমরা একটা এয়ারবিএনবি বুক করা হয়েছে, একদম সি ফ্রন্ট, ব্যালকনি আছে, ওখানে বসেই সন্ধ্যাটা কাটানো হবে। সন্ধ্যাতে যেই পার্টিটা হবে সেটার জন্য এখান থেকে সব ড্রিঙ্কসের আয়োজন করতে যাচ্ছে ছেলেরা। ওই গ্যাস স্টেশন থেকেই আমার আর আমার বন্ধুর জন্য নিয়ে নেওয়া হয়েছিল একটা ব্রিজার। চলুন আপনাদের এই দোকানের ভিতরটা ভালো করে একটু ঘুরিয়ে নিয়ে আসি। স্টোরটা অনেকটাই বড়, অনেক কিছুই রয়েছে, আমি খুব একটা বেশি কিছু নাম জানি না, যেটুকুনি পাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাচ্ছি। এই যে এরা এখানে দাঁড়িয়ে আছে, পছন্দ করছে কি নেওয়া হবে। দুটো জিনিসের মধ্যে দোনামোনা করছিল, তারপরে শেষে গিয়ে একটা চুজ করা হয়েছে। তুলে নেওয়া হয়ে গেছে, এবারে চলে যাওয়া হবে আমাদের হোটেলে, মানে এয়ারবিএনবিতে। এই যে আমরা এবারে আমাদের এয়ারবিএনবির পার্কিং লটে এসে পৌঁছে গেছি। শুভঙ্কর গেছে গাড়িটা পার্ক করতে, আমরা লাগেজগুলো নিয়ে লিফটের দিকে যাচ্ছি। আমাদের দেশে যে কোনো হোটেলে আমাদের হেল্প করার জন্য ব্যাগগুলোকে হোটেলের রুমে তুলে দেওয়ার জন্য লোকজন থাকে। এই দেশে কিন্তু সেই ব্যবস্থাটা নেই। এরকম কার্ড রাখা থাকবে, কার্ড পেলে ভালো, না পেলে আপনাকে হাতে বয়ে বয়ে গিয়ে তুলতে হবে। সব কিছুর খাবার দাবার জিনিসপত্র সব কিছু করে নিয়েছি। গাড়িটা পার্ক হয়ে গেলেই আমরা চলে যাব আমাদের হোটেলের রুমে। লিফটটা অনেকটা ছোট ছিল জানেন, কিন্তু কোনো রকমে এই দুটো কার্ডটাকে ঠেলে ঠেলে ঢোকানো হচ্ছে। আমাদের যে কন্ডোটা বুক করা হয়েছে সেই কন্ডোটা হচ্ছে 15th ফ্লোরে। চলুন দেখি কেমন ভিউ পাওয়া যাচ্ছে ওপর থেকে সমুদ্রের। এই যে এবারে আমরা পৌঁছে গেছি, এবারে বাইরে বেরিয়ে রুমের দিকে যাব। এখানকার এয়ারবিএনবিতে কোনো রিসেপশন থাকে না, কোনো লোকজন থাকে না। আমাদের ফোনে একটা কোড পাঠিয়ে দিয়েছে, এই দরজাতে এই কোডটা টিপে আমরা দরজাটা খুলে ঢুকতে পারবো। এই কোডটা টেপা হচ্ছে। এই যে দরজাটা খুলে গেছে, এবার আপনাদের এয়ারবিএনবির আমাদের এই কন্ডোটা ঘুরে একটু দেখাই, চলুন। ঢুকেই আমাদের মনটা ভরে গেল এই সামনে ব্যালকনিটা দেখে। ব্যালকনিতে চেয়ারও রাখা আছে। বাঁ দিকে ছিল হচ্ছে বাথরুম, বেশ স্পেসিয়াসই ছিল। আর তার পাশে ছিল বেডরুমটা, দুখানা বেড রয়েছে।
চলুন তার আগে আপনাদের লিভিং রুমটা ঘুরে দেখাই। এই দেখুন, একটা মিনি কিচেন আছে এখানে। কিচেনের সব অ্যামিনিটিসই রয়েছে, কিন্তু ছোট ছোট করে। ছোট্ট একটা মাইক্রোওয়েভ, পাশে একটা কফি মেশিন, ফ্রিজ রয়েছে। এ দেখুন গ্যাস বার্নার, ছোট্ট। তার নিচেই রয়েছে একটা ওভেন, সেটাও মিনিয়েচার। এখানে রয়েছে ব্রেকফাস্টের জন্য একটা টোস্টার, কয়েকটা হাতা, চামচ, কিচেন টিস্যুস, তারপরে ডিশওয়াশারের লিকুইড। এ দেখুন ডিশওয়াশারের জায়গাটা অনেকটাই ছোট। চলুন দেখি উপরের ক্যাবিনেটগুলোতে কী কী রয়েছে। এই যে এখানে রয়েছে দুটো বড় বড় প্লেট, কয়েকটা বোল আর কয়েকটা ছোট প্লেট। ওপরে গ্লাসেস রয়েছে, কাপ রয়েছে। এই ক্যাবিনেটটাতে রয়েছে দেখছি প্যান রয়েছে অনেক কটা। এখানে একটা ছোট ডাইনিং টেবিল রয়েছে, সঙ্গে চেয়ার রয়েছে, ওখানে বসার জন্য সোফা রয়েছে। আর ওই ডান দিকের সোফাটা দেখছেন, ওটা রিক্লাইনার। এই দেখুন এখানে আবার বইও রয়েছে, ইচ্ছে করলে বই পড়তে পারেন সমুদ্রের ধারে বসে। তার নিচে রয়েছে একটা টিভি। এইবারেতে চলুন আমাদের মেন অ্যাট্রাকশন ব্যালকনিতে। ওখানে গেলেই সমুদ্রের গর্জনের আবার শুনতে পাবো। নিচে ওই সুইমিং পুলটা আমাদের এই এয়ারবিএনবির। আমাদের প্ল্যান হচ্ছে এখন গিয়ে একটু সমুদ্রেতে মজা করে আসবো, চান ধান করে আসবো, তারপরে ফ্রেশ হয়ে আবার এই সুইমিং পুলের জলে নামবো। আগের বারেতেও যে পিয়ারটা এসেছিলাম, পিয়ার 14, সেই পিয়ারটাতে আমরা আবার এসেছি। যতক্ষণ না দিনের আলোটা পড়ছে ততক্ষণ এখানে থেকে তারপরে ব্রডওয়াকে একটু হাঁটাচলা করে আমাদের ট্রিপটা শেষ করব। পরের দিন সকালবেলা, মানে কালকে সকালবেলা তো আমাদের আবার বেরিয়ে যাওয়া। এই ট্রিপটা একদিনের ছিল, মাঠলে কিন্তু সমুদ্রের ধারে থাকতে বেশ ভাল লাগে। 2 দিন না থাকলে মনটা ভরে না। আগের বারে তো আমরা হেলিকপ্টার রাইডটা করেছি, এইবারে একটুখানি ব্রডওয়াকে হাঁটাচলা করব। ওরা গেছে হেলিকপ্টার রাইড করতে। একটা দারুণ জিনিস চোখে পড়লো, দেখুন আমাদের দেশে মেহেন্দি হয় না, সেম জিনিস এখানে হচ্ছে। সেটার নাম রেখেছে এরা হেনা ট্যাটু। লোকজন আসছে, মেহেন্দি পড়ছে, সেটাকে নাম বলছে ওরা হেনা ট্যাটু। এই দেখুন সামনে গিয়ে আপনাদের একটুখানি দেখাই। আগেরবার তো আমরা এই স্কাইউইলে চড়িনি, এইবারে দেখলাম স্কাইউইলের জায়গাটা ফাঁকাই রয়েছে, গিয়ে ভাবলাম চড়ে নিই। চলুন টিকিটটা নিয়ে নিই, তারপরে স্কাইউইলের দিকে যাব। আমাদের ওখানে যখন মেলা আসতো আর এই বড় দোলনাগুলো আসতো, তখন চড়তে খুব ভয় পেতাম। আর একবার চড়েছিলাম, খুব খুব ভয় পেয়েছি, কিন্তু এখানে একটু মনের সাহস আছে। এটা জানেন তো পুরো ঘেরা, মানে পুরোটাই কাঁচের, বাইরে থেকে কিছু ফিল হবে না, তাই জন্য ভাবলাম চড়ি। হেলিকপ্টারে তো চড়েছি, খুব একটা ভয় পাইনি, বেশ আনন্দই হয়েছে। এখানেও ভাবছি অতটা ভয় পাবো না, বেশ মজাই করবো পুরো পুরো ট্রিপটা। টিকিটটা আমাদের নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি লাইনে দাঁড়াতে।
স্কাই বিলে চড়ার আগে এরা একটা করে ছবি তুলছে সবাইকার, দাঁড়িয়ে আছে সবাই ছবি তোলবার জন্য। পেছনে একটা গ্রিন স্ক্রিন রয়েছে, ওর সামনে দাঁড়াতে বলছে সবাইকে, সবাই দাঁড়িয়ে ছবি তুলছি আমরা। এই যে চলুন এবার আমাদের পালা দাঁড়ানোর। বসে পড়েছি আমরা আমাদের বাক্সতে, এবারে আমাদের আস্তে আস্তে ওপরে নিয়ে যাবে। একটুখানি ভয় করছে ঠিক কথাই, কিন্তু আনন্দও পাচ্ছি। ইন্দ্রাটা মিস করে যাচ্ছিস রে, তুই হেলিকপ্টারে উঠলি সেই রকম সাহস তোর, খালি ওখানে 3 নম্বর জন ছিল বলে তোরা তো সাহস হয়েছে। তুই হেলিকপ্টারে যে উঠেছিস সে একটা এরকম যন্ত্রে উঠতে পারছে না। এনজয় কর ভিউটা। ওমা 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 কিচ্ছু নয়, কিচ্ছু ওমা দুলছে গো। না না, এটা নর্মাল রে, এটা ফিজিক্সের নিয়ম, নর্মাল ফিজিক্সের নিয়ম, এটা পুরো বন্ধ। এটা হলো পিয়ার 14। বেশ ভালোই মজা করলাম জানেন, মিথ্যে কথা বলবো না, প্রথম প্রথম একটু বেশ ভয় লাগছিল আমার, তারপরে আস্তে 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 বেশ ভালো লাগা শুরু হলো। এবার আমাদেরকে একদম টঙে এসে দাঁড় করিয়ে দিয়েছিল। চারিপাশটা কেমন লাগছে আপনাদের দেখাই। আমাদের স্কাই বিলের রাইড হয়ে গেছে, খুবই ভালো লাগলো আমাদের স্কাই বিলের রাইড করে। নাগরদোল্লায় চড়তে ভয় পেতাম, এটাতে চড়ে ফেললাম। আমাদের এই ছোট্ট মাটেলের ট্রিপ একদম শেষের দিকে এখন। আজকে রাত্রিরে শুয়ে পড়লেই পরের দিন সকাল হলেই বাড়ি ফেরার তারা। এই দেখুন স্কাই বিলটা রাতের বেলাতে সুন্দর করে সাজায়, আর পুরো শহরটা এরকম আলোয় মেতে ওঠে। বিচ কেমন লাগছে তোমাদের? মাটেল বিচ কেমন লাগছে? তোমার কেমন লাগছে? কথায় বলো। আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি ভালো লাগলে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার চ্যানেলটা। ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে।